রেকর্ড দামে মোস্তাফিজের নাম কলকাতার স্কোয়াডে উঠেছে ঠিকই, কিন্তু প্লেইং 11-এ আদৌ সুযোগ হবে তো কাটার মাস্টারের? এমন শঙ্কার কারণ শুধু ফিজকেই নয়, এমন চড়া মূল্যে আরও একাধিক বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মিনি নিলাম থেকে রাচেন রাভিন্দ্রা, টিম সেইফার্ট আর ফিন অ্যালেন, 3 ব্যাটারের সাথে এক অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন এবং 2 পেসার মাথিসা পাথিরানা ও মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর আগে থেকেই ওদের রিটেইন করা ছিল সুনীল নারিন ও রোহমান পাভেল। 8 বিদেশির সেরা 4-এ নিজেকে রাখতে মোস্তাফিজের লড়াইটা হবে মাথিসা পাথিরানার সাথে, কারণ একসাথে 2 বিদেশি পেসারকে খেলানোর সম্ভাবনা খুবই কম। পাথিরানার সাথে মোস্তাফিজের লড়াইয়ে যে কোনো একজনকে বেছে নিতে কলকাতার টিম ম্যানেজমেন্টকেও পড়তে হবে দ্বিধায়, কারণ তরুণ পাথিরানার সক্ষমতা আছে যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেবার, আর মোস্তাফিজের ভান্ডারে আছে অভিজ্ঞতা আর সাম্প্রতিক পারফরম্যান্স। 2025 সালে ইন্টারন্যাশনাল ক্রিকেটে মাত্র 2টি টি-20 খেলেছে পাথিরানা, তাই তার পারফরম্যান্স বিবেচনা করতে হলে আগের আসরের কিংবা বর্তমানে খেলা আইএল টি-20-র দিকে তাকাতে হবে, যেখানে এবারের আইএল টি-20-তে 2 ম্যাচে 4 উইকেট নিয়ে ভালো শুরুরই ইঙ্গিত দিয়েছেন। একই সাথে আসন্ন টি-20 বিশ্বকাপে পাথিরানার পারফরম্যান্সের দিকে নজর রাখতে হবে কলকাতাকে। তবে মোস্তাফিজের ব্যাপারটা একটু ভিন্ন। চলতি বছরটা আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সব জায়গায় আলো ছড়িয়েছেন বাংলার কাটার মাস্টার। 2025 সালে 20টি ইন্টারন্যাশনাল ম্যাচে ওর উইকেট সংখ্যা 26টি, ইকোনমি 6-এর একটু বেশি, এভারেজটাও নজর কাড়া। চলমান আইএল টি-20তেও 4 ম্যাচে 6 উইকেট নিয়ে দেখিয়েছেন নিজের কাটার ভেলকি। এছাড়া ডেথ ওভারে ফিজের সামর্থ্যের কথা তো সবারই জানা। এখন পর্যন্ত পরিসংখ্যানে মোস্তাফিজের পাল্লাটা ভারী হলেও আইপিএলের দলগুলো সবসময় বিবেচনায় রাখে সাম্প্রতিক পারফরম্যান্স। সেক্ষেত্রে টি-20 বিশ্বকাপে এই 2 ক্রিকেটারের পারফরম্যান্সই নির্ধারণ করতে পারে একাদশে কার সুযোগ হবে নিয়মিত। সাদাতুর রাফি, 71।